সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। শুভরাত্রি। কোটি কোটি দর্শক ও ভক্তদের কথা বলতে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবল নিয়ে যুগ যুগ ধরে সাধনা করা দুই পণ্ডিত। আমার এই পাশে রয়েছেন পণ্ডিত সরল বাবু, আর আমার অপর প্রান্তে রয়েছেন পণ্ডিত আকাশ সাহেব। আজকের ম্যাচটিকে নিয়ে এই দুই পণ্ডিত কি ভাবছে তাই জানার চেষ্টা করব। পাকিস্তান জি জি 2026 বিশ্বকাপে আসলে প্রথম ম্যাচে পর্তুগাল যেভাবে খেলেছে দর্শকটি আসলে তা মেনে নিতে পেরেছে কিনা বা আসলে সেটা- হতাশজনক। পর্তুগালের থেকে এভাবে খেলা আশা করাটা একেবারেই করি না, অ্যাটলিস্ট আমি করিনি পর্তুগাল থেকে। আর আমাদের রোনালদো যে জি 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 সে সারা ম্যাচ হয়তো সে কোনো দুশ্চিন্তার ভিতরে ছিল, বা তার হয়তো ফ্যামিলি প্রবলেম ছিল হয়তো, যার কারণে জি জি হয়তো সে ওইভাবে খেলায় ফোকাসটা দিতে পারে নাই। জি। যদি ওইভাবে ফোকাস দিত অবশ্যই খেলাটা ড্র হতো না, ভালো একটা গোলের সাথে আমরা হয়তো। আচ্ছা, আপনি কিভাবে মানে নিশ্চিত হলেন যে ওনার ফ্যামিলি সমস্যার কারণে? না না না, এটা তো নিশ্চিত না আমার মনে হচ্ছে, কারণ সে যেভাবে এক একটা মানে পজিশন নিচ্ছে, যেসব পজিশনের কোনো মানেই হয় না, জি যেসব পজিশনে বলটা আসলে যাওয়ার কথা না ওইসব পজিশন নিচ্ছে। মনে হয় যেন সে বলটা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছে না, সে সে একটা পার্সোনাল স্পেস খুঁজছে, যে আমার কাছে এই বিষয় কিছু নিয়ে চিন্তা ভাবনার জন্য, যে আমার কাছে একটু আম, সন্দেহের বিষয়। আমার কাছে মনে হচ্ছে কেন জানি রোনালদো হয়তো ওই দিন কোনোভাবে শারীরিকভাবে একটু উইক ছিল। জ্বর থাকতে পারে বা সর্দি কাশি থাকতে পারে বা হচ্ছে আমাশয়, ডায়রিয়া এই ধরনের কোনো কিছু হয়তো থাকতে পারে, যার হুম, কারণে হয়তো উনি একটা জায়গায় স্থির ছিল। আমি যা দেখেছি প্রতিপক্ষ দলের যে ডিবক্সের এই আনাচে কানাচের ভিতরে সে ছিল। যদিও পুরো ম্যাচের মধ্যে 90 মিনিটের মধ্যে হয়তো 2টি বা 3টি সুযোগ বল মাত্র তার কাছে গিয়েছে, যদিও কোনোটাতে লাগাতে পেরেছে পা, কোনোটাতে পারেনি। তো এটা সে জায়গা থেকে আমি মনে করবো আসলে রোনালদোর কাছ থেকে এই ধরনের একটি খেলা বা পারফরমেন্স পুরো ফুটবল যে বিশ্বের যে দর্শক রয়েছে তারা আমার কাছে মনে হয় না তারা আশা তা করেছিল। তা তো অবশ্যই। আর আমরা সবাই জানি রোনালদোর একটা স্পেশাল চুইংগাম আছে, জি যেটা উনি একটা স্পেশাল জায়গা থেকে বের করে এনে খায়। স্পেশাল জায়গা বলতে আপনি? স্পেশাল জায়গা বলতে আম, উনি বিভিন্ন জায়গায় এটা স্টোর করে রাখতে পারে। আচ্ছা আপনি আচ্ছা ধরেন আচ্ছা জার্সির ভিতরে বা প্যান্টের ভিতরে। এর আগে আমরা একটা ভিডিও ফুটেজে দেখেছি যে উনি প্যান্টের ভিতর থেকে কোথা থেকে কোথায় পকেট লুকিয়ে রেখেছে তা তো জানি না, আচ্ছা আচ্ছা হয়তো আচ্ছা তার এখানে স্পেশাল আচ্ছা এডিশন, আচ্ছা, গোপন কোন সূত্র? গোপন কোনো জায়গা থেকে চুইংগাম বের করে সে খেত, আচ্ছা তো আচ্ছা যার আচ্ছা কারণে হয়তো তার এনার্জি বুস্ট হতো। বা কিন্তু এই ম্যাচে আহ, 2026 বিশ্বকাপে আমরা এই স্পেশাল সুপার ন্যাচারাল যে চুইংগামটা এটা আমরা দেখি নাই, হয়তো তার কারণে হয়তো তার খেলার একটু পরিবর্তন জিনিসটা দেখা যেতে হয়তো হয়েছে এই আচ্ছা, কারণে। এইটা খুবই চমৎকার একটি কথা বলেছেন, একেবারে ভাবনার বিষয়। তবে আমি আমার কাছে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে পর্তুগালের যে প্রথম ম্যাচটি হয়েছে বিশেষ করে কঙ্গো ডিআর মতো একটি দলের সাথে, জি আহ, আমি দেখেছি যে কয়েকবার তারা ব্রেক নিয়েছে ম্যাচের মধ্যে, কোচ একবারও আমি দেখলাম না যে পর্তুগালের যে তারকা খ্যাতি সম্পন্ন যে প্লেয়ারটি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো তার সাথে একবারও কমিউনিকেশন করতে দেখা যায়নি। তো সেক্ষেত্রে কি আপনার কাছে কি মনে হয় যে কোচ তাকে অ্যাভয়েড করছে বা ক্রিস্টিয়ানো রোনালদো অ্যাভয়েড করছে, এরকম কোনো কিছু কি? এটি তো এখন বলতে পারছি না এখন, কিন্তু আমার মাথায় ওই যেটা চুইংগাম নিয়ে বললাম ওইটা দিয়ে হয়তো এটা হতে পারে যে কোচ বলেছে যে আচ্ছা আচ্ছা, তার মানে চুইংগামটা আপনি একেবারে চুইংগামটা কোচের ব্যাপারটা অ্যাভয়েড করতে চাচ্ছেন এবং হচ্ছে যে না না না, ওইটা না, আমি বলতে চাচ্ছি যে কোচ হয়তো তাকে বলেছে যে চুইংগামটা তুমি নিয়ে যাও স্পেশাল পাওয়ার বুস্টের জন্য। হয়তো সে বলতে চেয়েছে যে এই বছর আমি লাস্ট খেলছি, আমি আচ্ছা আমার আচ্ছা, নিজের ক্ষমতা দিয়ে খেলতে যাচ্ছি। তো যার কারণে তার খেলার যাক এইসব চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা কোচ তার এই এটার কারণে হয়তো তাকে ইগনোর বুঝতে করছে বা পেরেছি। তার মানে তাকে গুরু অপমান। যখন শিষ্য যখন জি জি গুরুর জি কথা শুনে না তখন স্বাভাবিকভাবে সেটা বলেছেন। আপনাকে এই ধরনের ব্যাখ্যা বা বিশ্লেষণের জন্য আসলে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আমি জানি না না, কেন অবশ্যই। কর্তৃপক্ষ কারণ আমি এসব জি বিশ্লেষণ আগেও করেছি। আমি আসলে জি ছোট ছোট পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে জি জি তদন্তের একেবারে গভীর পর্যন্ত যেতে পারি, যার জি কারণে আমি আজকে এই এই পজিশনে আসতে পেরেছি। আমি আসলে সবাই জানে আমি হচ্ছে সাবেক ফুটবল প্লেয়ার। জি আমি একটু গবেষণার আমার একটু জি জি অভ্যাস রয়েছে। আমি যার কারণে টুকটাক গবেষণা, আপনার মতো বড় মাপের গবেষণা না জি করলেও জি টুকটাক গবেষণা আমিও করে থাকি আর কি। জি আমি এই, রোনালদোর সাথে এর আগের ম্যাচে আগের ভিডিওতে হয়তো আমাদের দর্শকে দেখেছি, আমি রোনালদোর সাথে আম, আগেও টুকটাক সাজেশন দিয়েছি, বাট এবছর আমার প্রথম ব্যস্ততার ম্যাচটাতে কারণে আপনি দিতে পারেননি। হ্যাঁ জি এই জি ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি, যার কারণে হয়তো ওর এই অবস্থা হয়েছে। না, সমস্যা নেই। যে ম্যাচটি আমি ওকে অবশ্যই সাজেশন দিব যে আমার কিছু ফরমেশন যদি সে মেনে চলে তাহলে ও
তার যে লাস্ট যে ইনফরমেশন তো আসলে সে মানতে পারবে না, সেটা তো কোচের একেবারে তাকে আমি আপনার বলে সাথে দিব, কোচের সে সাথে যোগাযোগ করতে হবে সেটা সেক্ষেত্রে। আমি গ্রুপ আপনি টিমের হয়তো সাথে তাকে বলতে পারেন যে খেলাটা কিভাবে খেললে হয়তো সামনের এই কিছুক্ষণের মধ্যে যে ম্যাচটি হতে যাচ্ছে সেখানে সে কোন বিষয়টি খেয়াল রাখলে বা আপনার কোন কথাটি সে যদি মনোযোগ সহকারে শুনে এবং প্রয়োগ করলে হয়তো পারে, সেটা আপনি হয়তো বলতে পারেন আমাদের এই টক শোর মাধ্যমে। ঠিক প্লিজ। আছে। হ্যাঁ, এখন উজবেকিস্তানের যদি কথা বলি, সেটা আহামরি এত শক্ত টিম যে তা না। আর এর আগেও পর্তুগালের সাথে উজবেকিস্তানের এটাই প্রথম ম্যাচ, ফার্স্ট ম্যাচ হচ্ছে হতে যাচ্ছে, প্রিভিয়াস কোনো ম্যাচ নেই। তো যার কারণে উজবেকিস্তানও লাস্ট যে ম্যাচটি হয়েছে এটাতেও 3-1 হেরেছে। তো উজবেকিস্তানও অনেক সিরিয়াসলি খেলবে, জি। কিন্তু উজবেকিস্তান ওরকম পর্তুগাল হিসেবে অনেক স্ট্রং টিম যে তা নয়। তো তাহলে তো একটি সমীকরণ খুব সহজভাবে আমাদের সামনে চলে আসে যে উজবেকিস্তান যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে সেক্ষেত্রে উজবেকিস্তানের আসলে নকআউট পর্বে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি অবশ্যই আর যেহেতু পর্তুগাল প্রথম ম্যাচটি ড্র করেছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পর্তুগালের জন্য এই ম্যাচটি একেবারেই বলতে গেলে বাঁচা মরার একটি লড়াই হতে যাচ্ছে। কারণ জি। এই ম্যাচটিতে জিতলে অবশ্যই তাদের নকআউট পর্বে যাওয়ার একটি সুযোগ এখনো থেকে যাবে। আর যদি কোনো কারণে ড্র বা যদি হেরে যায় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় পর্তুগালের একই অবস্থা হবে, যে নকআউট পর্বে যাওয়ার রাস্তাটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে বলে তা তো আমার কাছে অবশ্যই, মনে তা হয়। তো অবশ্যই। এখন এখন এই ডিপেন্ড এই করছে। এই এই সমীকরণ থেকে বা এই সংখ্যা থেকে যদি পর্তুগাল যদি কামব্যাক করতে চায় তাহলে আসলে কি মানে আপনার কাছে কি মনে হয় যে পর্তুগাল আসলে কি করতে পারে বা সেখানে? পর্তুগাল প্রথমত তাদের যে বাকি যে প্লেয়ার গুলো রয়েছে তাদের খেলা টুকটাক যতটুকু ঠিক দরকার, ঠিক আছে, চলবে। জি, তারপরও যদি তারা ডিফেন্স থেকে আমার মতে তারা যদি অ্যাটাকে বেশি ফোকাস দেয় তাহলে আমার মতে উজবেকিস্তানকে ইয়া করা সম্ভব, দমানো সম্ভব, কারণ জি। উজবেকিস্তান ওরকম স্ট্রং টিম না। তবে আরেকটা তাকে জিনিস কি জানেন? আহ, উজবেকিস্তান ফুটবল দলেও কিন্তু একটি শক্তিশালী মানে শক্তিমত্তার জায়গা থেকে বিচার করলে কিন্তু উজবেকিস্তানও কোনোভাবে কম নয়। তাদেরও কিন্তু দ্রুত মানে খুব অল্প সময়ের মধ্যে অ্যাটাকিং মোডে চলে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু তাদের মধ্যে না, খুব এটা তো আছে, ভালোভাবেই খুবই রয়েছে। ভালো রয়েছে, কিন্তু পর্তুগালের সেম স্কিল গুলো রয়েছে, কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে, কারণ তারা পর্তুগাল অনেক বড় বড় ম্যাচ খেলে আসছে। এই যে স্বাভাবিক। একা ক্রিস্টিয়ানো এক্সপিরিয়েন্স, রোনালদোই তো একাই জি অনেক জি কিছু। জি, হুম। এক্সপিরিয়েন্সের বিষয় দিক থেকে গেলে অবশ্যই পর্তুগাল এক ধাপ আগিয়ে থাকবে, তা তো অবশ্যই। কিন্তু তাহলে কি বিষয়টা কি এভাবে কি বলা যায় বা দর্শক বা আমরা কি এভাবে বলতে পারি যে ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচটিতে যদি একাও নামে তাহলে আমার কাছে মনে হয় যে তারা জিতে যেতে পারে। না, ব্যাপারটা কি সে এরকম? না, এটা বললে তার লাস্ট যে গেম প্লে দেখলাম সেই সূত্রে যদি আমরা বলি তাহলে আমি এতটা অর্থাৎ সিউরিটি যদি দিতে পারছি না। যদি শেষ গেমের যে ধারাবাহিকতা সেটা যদি বজায় জি জি রাখে জি, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধারাবাহিকতা জি, অনুযায়ী জি। আমি যদি তাহলে বলতে কোনো চাই তাহলে গতিতে কাজ হবে না। তার একলা কাজ হবে না, তার মতো কয়েকজন লাগবে, তাও হুম। হয়তো কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ভালো বলেছেন, চমৎকার বলেছেন। এখন এই যে পর্তুগালের বিষয় তো আমরা বুঝতে পারলাম। পর্তুগাল আসলে ডেফিনিটলি ভালো একটি হ্যাঁ, দল এবং অনেক গবেষক এবং বিশ্লেষকরা বলছেন যে এবার বিশ্বকাপের চ্যাম্পিয়নের দোরগোড়ায় তারা অনেকটাই এগিয়ে বলতে গেলে। বিশেষ করে আর্জেন্টিনা, ফ্রান্স তাদের চাইতে অনেকটাই এগিয়ে রয়েছে। তো এখন সেক্ষেত্রে যদি উজবেকিস্তান ফুটবল দলটি যদি যেহেতু ১ম ম্যাচটি হেরেছে, তারা যদি ২য় ম্যাচটিতে কামব্যাক করতে চায় পর্তুগালের মতো একটি দলের সাথে, সেক্ষেত্রে তাদের কি করতে হবে বা আপনার কাছে কি মনে হয় যে এটা তাদের কিভাবে কামব্যাক করতে হলে তাদের অবশ্যই ম্যাচটাকে জিততেই হবে, এবং একটা কোন ভালো। বিষয়টাতে বেশি গুরুত্ব দিতে হবে? তাদের আমার মতে তাদের ডিফেন্স সাইডটাতে একটু গুরুত্বপূর্ণ জি, দিতে হবে। এর জি। আগে আমি একটা ম্যাচে বলেছি যে ডিফেন্সের দিকে একটু ফোকাস দিয়ে টাইমটাকে একটু লেন্দি করা, যার হুম। কারণে যারা অ্যাটাকিং, যেমন পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, এইসব টিমগুলো হচ্ছে বেশি অ্যাটাকিং পাওয়ারটা তাদের একটু বেশি। জি, জি। তো হ্যাঁ, ওরা এটা যখন অবশ্যই। দেখা যাবে যে গোল করতে পারছে না বা পারবে না, তখন ওরা একটু আচ্ছা, অ্যাটাকিং বলতে অ্যাগ্রেসিভ আপনি হয়ে যাবে। আপনি কোন জিনিসটাকে বোঝাচ্ছেন? যে একটা প্লেয়ারকে ধরে ধাক্কা দিয়ে টেনে নিচে পিছনের দিকে ফেলে দিয়ে তারপর বল নিয়ে এগিয়ে গিয়ে গোল দেওয়া, এটাকে অ্যাটাকিং বলছেন নাকি অন্য কোনো বিষয়কে? না, এটা অ্যাটাকিং না। অ্যাটাকিং হচ্ছে আম যে হঠাৎ করে যে বলটা নিয়ে একেবারে সোজা ঢুকে যাওয়া, আচ্ছা, সোজা একেবারে বা ডানে বামে না আচ্ছা, তাকিয়ে আচ্ছা। ডাইরেক্ট সোজা ঢুকে যাওয়া, আচ্ছা। এগুলোকে বলে এ অ্যাটাকিং। এ এটা এই কি এটা কি সহজ? মানে অনেকগুলো যেহেতু প্রতিপক্ষের দলের অনেকগুলো ৩-৪ জন ডিফেন্স থাকে, তাদেরকে ভেদ করে কি সোজাভাবে কি ঢোকাটা কি খুব সহজ আপনার খুব কাছে? সহজ বলতে এটা ডিপেন্ড করছে যে অপোনেন্ট টিমের আচ্ছা, ডিফেন্স কতটুকু শক্ত। যতটুকু শক্ত হবে ততটুকু কঠিন হবে। আর আচ্ছা। যতটুকু হালকা, যতটুকু কঠিন নরম হলে হবে, তাহলে ব্যাপারটা কিভাবে হতে পারে? তাহলে হয়তো সোজা গিয়ে হালকা একটু বামে, হয়তো হালকা একটু ডানে চলে যেতে পারে। আচ্ছা, তাইলে আচ্ছা। হয়তোবা ওখানে হয়তো একটু স্পেশাল ফর্মুলা, যেটাকে আমরা ওখানে গিয়ে ড্রিবলিং যেটাকে আমরা নামে জি, জি, চিনি আরকি। জি। এই যে স্পেশাল ফর্মুলাটা এপ্লাই করলে আপনি ওখানে খুবই সহজে ডি বক্সের ভিতরে ঢুকে যেতে পারবেন। আর তারপর তো গোলটা তো সহজেই আচ্ছা, আপনি আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই যে মানে আমারও এটা প্রশ্ন। পাকিস্তান হতে পারে যে পর্তুগালের সাথে ম্যাচটি ড্র করছে। সেক্ষেত্রে কি হবে? আ আমি তো বলেছি আমাদের ০-০ বা পর্তুগালের ১-১ গোলে ড্র হতে পারে হতে বলে। পারে। এখন আমি তো বলেছি
পর্তুগালের ভিতরে স্টার অফ দ্য শো হচ্ছে রোনালদো। এখন জি। রোনালদো যদি স্টেপ না নেয় তাহলে হয়তোবা এটা হারের দিকেও চলে যেতে পারে আচ্ছা, আর ক্রিস্টিয়ানো ইয়ের দিকেও রোনালদো চলে আসতে স্টেপ পারে। নিচ্ছে না বলে কি বাকি প্লেয়াররা কি স্টেপ নিচ্ছে না, ব্যাপারটা এরকম না নাকি? বাকি প্লেয়ার গুলো দুর্দান্ত প্লেয়ার, আমি ওদেরকে আমি করবো না, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে একটা সেরা প্লেয়ার। ও জি, জি, একলাই ও একলাই হচ্ছে সবাইকে, ওর যে ড্রিবলিং, ওই ড্রিবলিং সম্পর্কে আমরা তো জানি। ও জি, ও একলাই পারে যে একটা মিডফিল্ড থেকে বল কাটিয়ে ডিফেন্স ভেদ করে ও একলা গোল দিয়ে দেওয়ার মতো জি, জি, সক্ষমতা রাখে। ও এখন হয়তো দিন দিন সময় যাচ্ছে, বয়স বয়স বাড়ছে, যার হচ্ছে, কারণে জি, হয়তো বা ওর আগের স্কিল গুলো নাই। রোনালদো যদি ঠিক করে খেলে জি। তাহলে পর্তুগাল 2-0 গোলে জিতার একটা প্রবল সম্ভাবনা দেখছি আমি। আচ্ছা, যাক ভালো বলেছেন। যাই হোক, আমি 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 আপনার হয়ে রিকোয়েস্ট করছি, যদি আপনি অনুমতি দেন জি প্লিজ। জি, অবশ্যই আ অবশ্যই। আমি 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 ক্রিস্টিয়ানো রোনালদোকে অবশ্যই বলতে চাই যে আ সে যেন আমাদের এই মহান একজন বিশেষজ্ঞ আমার সাথে কথা বলছেন, আমি তার সাথে কথা বলছি। উনি রোনালদোকে নিয়ে যেসব পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলেছেন, দুর্বলতা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সেগুলো রোনালদোর অবশ্যই দেখা উচিত এবং রোনালদো দেখলে হতে পারে এই ম্যাচটিতে নামার আগেই তার প্ল্যান বা তার পরিকল্পনা যেটা রয়েছে সেটা হতে পারে কোনোভাবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে বলব যে প্লিজ আপনি একটু কথা বলি, যে ভিডিওগুলো রয়েছে বা ম্যাচ অ্যানালাইসিস যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। আপনারাই শুনলেন দুই পণ্ডিতের ভিন্ন ভিন্ন মত। তাদের এই মতামতগুলো আপনারা কোনোভাবেই বিশ্বাস, আস্থা কোনটাই রাখবেন না। এখন সিদ্ধান্ত আপনাদের। আমরা জানি আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। আর আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো কথা বলুন, ভালো থাকুন, কথা বলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।